প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বাড়ির ডিজাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর কম খরচের 4 বেডরুমের একটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 4 বেডরুম দিয়ে 12টি কলমের মধ্য দিয়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন 1076 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো আশা করছি যে সকল ভাইরা বাড়ি করবেন ভাবছেন বা বাড়ি করার কথা চিন্তা ভাবনা করছেন, তারা আজকের এই ভিডিওতে বাড়ি করার আগে বেসিক একটি নলেজ আপনারা নিতে পারবেন বা কীরকম টাকা বাজেট হলে আপনি 1076 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করতে পারবেন, তার একটি প্রপারলি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের বাড়ির ডিজাইন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে বাড়িটির সামনে সাইডে কোনো প্রকার কোনো ডিজাইন রাখা হয়নি। যারা চাচ্ছেন একদম সিম্পলের মধ্যে কম খরচের মধ্যে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করছি। তো শুরুতেই দেখেন এই বাড়িটির সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং সামনে কোনো প্রকার ফোর্সের ডিজাইন রাখা হয়নি। তো আগে থেকে বলে রাখি, এই বাড়িটি 12টি কলম দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। কলমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই বাড়িটির মধ্যে সেফটি ট্যাঙ্কিটিও রাখা হয়েছে এবং এই বাড়িটির ভিতরে অলরেডি গাঁথনির কাজ চলমান অবস্থায় আছে। তো যারা চাচ্ছেন প্রথমে নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখবেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা এই বাড়িটির নিচের কাজ শেষ করে ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে প্রপারলি অ্যাকুরেট একটা হিসাব আজকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং এই বাড়িটির খরচ সহ জেনে যাবেন। আমরা ভিডিও শেষের দিকে খরচ সহ আমরা বলে দিব পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, এই বাড়িটি ছোট করে 2টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। 2 রুম করে প্রত্যেকটি ইউনিটে আপনারা পাবেন। তো আমরা যদি একটি ইউনিটে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন আমরা একটি ইউনিটে প্রবেশ করেছি। এটা যে আপনারা 2 ইউনিট করে ব্যবহার করতে হবে এমন কোনো ইস্যু নয়, আপনারা চাইলে পুরো বাড়িটাকেই আপনারা 1 ইউনিটে ব্যবহার করতে পারেন। তো আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে অল্প জায়গার মধ্যেও যদি চেষ্টা থাকে তাহলে আপনারা 2 ইউনিট করে একটি বাড়ি করতে পারবেন। তো বন্ধুরা, এটার নিচতলাটা ভাড়া হবে 2 রুম এবং একটি টয়লেট করে দেওয়া আছে প্রত্যেকটা ইউনিটে এবং ছোট্ট একটি কিচেন দেওয়া আছে। তো যে সকল ভাইদের এলাকাতে ভাড়া হয়, যারা ভাড়ার উদ্দেশ্যে বাড়ি করবেন, তারা চাইলে 1076 স্কোয়ার ফিট জায়গার মধ্যেও নিচে ছোট করে 2 বেডরুমের 2 ইউনিট করে নিতে পারেন, তার একটি উদাহরণ আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমরা একটি পিছনের রুমে আছি। এই রুমটা সাইজ আছে 12 ফিট বাই 12 ফিট করে রাখা এবং এটার সাথে একটি কমন টয়লেট আছে। আপনাদেরকে কমন টয়লেটটা আমি দেখাচ্ছি। তো এই ডান পাশেই কমন টয়লেটটা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে একটি কমন টয়লেট এবং এটা হচ্ছে কিচেনটা। তো কিচেনটা রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিটের মাঝে। ছোটোর মধ্যে আমরা চেষ্টা করেছি গুছিয়ে জিনিসটাকে করার জন্য, যেহেতু 2টা ইউনিট করে করা হচ্ছে এবং এই স্ল্যাবটা কিন্তু চুলা রাখার জায়গাটা ঢালাই করার জন্য এই ঢালাইটা হচ্ছে চুলা রাখার স্ল্যাবটা। তো বন্ধুরা, এই বাড়িটি 12টি কলম দিয়ে শাক করা হয়েছে। কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির প্রত্যেকটি ইউনিটে আপনি পাবেন 2টা বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সামনের বেডরুমটার মধ্যে এখনও গাঁথনির কাজটা করা হয় নাই এবং আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কিটা করা হয়েছে এই রুমের মাঝে। তো সেফটি ট্যাঙ্কিটার মুখটাও দেখাবো। ইন টোটালি এই বাড়িটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে আসলে কত টাকা খরচ হয়েছে আমাদের এই বাড়িটার মধ্যে। তো এই বাড়িটার মধ্যে অলরেডি এই পাশের ইউনিটটা দেখতে পাচ্ছেন যে সেমভাবে ওই ইউনিটের মতো করে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলসাদ ঢালাই করা হচ্ছে। আমাদের কিচেন রুমটার উপরে ফলসাদ হবে, সেই ফলসাদটা ঢালাই করা হচ্ছে এবং এটার মধ্যেও 2টি বেডরুম, একটি কিচেন এবং একটি টয়লেট দিয়ে করা হচ্ছে। তো আমরা ইন টোটালি 4টি বেডরুম, 2টি টয়লেট, 2টি কিচেন আমরা পাচ্ছি এবং প্রত্যেকটি ইউনিটে একটি করে জানালা আপনারা পেয়ে যাবেন, ব্যালকনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম, আরও একটি ইউনিট। এটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে
এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জানালার সাইজ আমরা দিয়েছি 4.5 ফিট বাই 5 ফিট করে, যাতে প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করে। এবং এই বাড়িটির নিচের বেস ঢালাই ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে, উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। এখন আসেন এই বাড়িটির প্রত্যেকটি বেসের হিসাব যদি আমরা করি, যেহেতু দুতলা ফাউন্ডেশনের বাড়ি, অনেকেই দুতলা ফাউন্ডেশন করতে গেলে বেসের হিসাবটা বুঝতে পারেন না, তাদের জন্য বলে দিচ্ছি। আপনারা যদি দুতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন, তাহলে আপনারা অবশ্যই মাটির কন্ডিশন, মাটির গুণাগুণ বুঝে দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করানোর পরে আগে দেখবেন যে মাটিটা কেমন, ওই অনুসারে আপনারা দুইতলার জন্য নর্মালি বেসের সাইজ রাখা হয় 3 ফিট বাই 3 ফিট করে, এবং কোনোটা 4 ফিট বাই 4 ফিট করে দেওয়া হয়। এটা হচ্ছে আপনার জায়গার মাটির উপর বেসিস করে। তবে এই বিল্ডিংটার জন্য আমরা 12টি কলামের নিচে 12টি বেস ঢালাই করেছি, যে বেসগুলো সাইজ দিয়েছি আমরা 2.5 ফিট বাই 2.5 ফিট করে 8টি বেস আছে, এবং 3 ফিট বাই 3 ফিট করে 4টি বেস ঢালাই করা হয়েছে, টোটালি 8টি বেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লিন্টারের উপরে 5 ফিট 5 ইঞ্চি ঢালাই করা হচ্ছে, গাঁথনি করা হচ্ছে। তো এটা হচ্ছে পিছনের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি করে, অর্থাৎ 12 ফিট বাই 11.5 ফিট করে এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে। এবং এটার সাথে আপনার এপাশে দেখতে পাচ্ছেন যে একটি কমন টয়লেট রাখা হয়েছে। তো যে সকল ভাইদের এলাকাতে ভাড়া হয়, যারা চাচ্ছেন ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বাড়ি করবেন, তারা ছোট করে এরকম 2 ইউনিট করতে পারেন, এবং রুমগুলোও আপনারা চাইলে প্রপারলি 12 ফিট বা 12 ফিট করে দিতে পারেন। তাতে করে আপনারা, যেহেতু যদি গ্রাম এলাকায় হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে বড় ফ্ল্যাট ভাড়া না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাট এরকম 2 রুমের ফ্ল্যাটগুলো কিন্তু সচরাচর সব জায়গায় চলে, থানাভিত্তিক জেলাভিত্তিক এলাকাতেও কিন্তু এগুলো খুব সহজে ভাড়া হয়ে যায়। তো আপনারা চাইলে এরকম করে এই ছোটো করে ইউনিট দিয়ে আপনারা করতে পারেন। তো বন্ধুরা, এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং আপনারা চাইলে এই সিঁড়ির ধাপগুলো অবশ্যই বাড়ি করার সময় একটু খেয়াল রাখবেন, সিঁড়ির ধাপগুলো যাতে 5 ইঞ্চির বেশি না হয়। যদি 5 ইঞ্চির বেশি হয়ে যায়, তাহলে কিন্তু বয়স্ক মানুষ বা ছোটো বাচ্চারা উপরে উঠতে নামতে একটু সমস্যা হয়ে যাবে, বা একটু উঠতে অসুবিধা হবে, সেই দিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি, এবং ছাদের লেন্থ আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ছাদের লেন্থ, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমের ভিতরে কিন্তু 12 মিলি রড এবং 16 মিলি রডের সমন্বয় করা হয়েছে। তো রডের ভিতরে, কলমের ভিতরে রড দিয়ে থাকি আমরা সম্পূর্ণ বাড়ির ওয়েট ক্যালকুলেশন করে, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করবেন, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি, এবং আমাদের সাথে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। এখন আসি খরচ হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যে দেখলেন, এতটুকু কাজ করতে মাত্র 14,50,000 টাকার মতো খরচ হয়েছে, একদম টোটালি খরচ এখন পর্যন্ত এতটুকু কাজ করতে। এবং পুরোপুরি কমপ্লিট করতে আমরা বাজেট দিয়েছি 26 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 26 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি এরকম একটি বাড়ি অনায়াসে কমপ্লিট করতে পারবেন।